লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ভোট বৈতরণী পার করতে অনেকটা পরিমাণে সাহায্য করেছিল লক্ষ্মীর ভাণ্ডার। সেই কথা তৃণমূলের অনেকেই স্বীকার করে নিয়েছেন। এবার ২৬-এ রয়েছে বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে পার করবেন, কিভাবে জিতবেন, তার তো নিশ্চয়ই একটা ব্লুপ্রিন্ট থাকবে। সেখান থেকেই প্রশ্ন উঠছে যে বিধানসভার আগেও কি তাহলে ভাতা বাড়িয়ে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিশেষত লক্ষ্মীর ভাণ্ডার। কিভাবে মমতা ব্যানার্জি জিতবেন বিধানসভা নির্বাচন, সে বিষয়টা বলে দিচ্ছেন বিজেপি নেতা। এক হেভিওয়েট বিজেপি নেতা, তিনি বলছেন যে ভাতা বাড়িয়ে যেভাবে লোকসভায় ভোট জিতেছেন, আগামী বিধানসভা নির্বাচনেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই কাজটাই করবেন। যিনি এই মন্তব্য করছেন তিনি শুভেন্দু অধিকারী। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে ২৬-এ বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। শাসক বা বিরোধী দেখে মনে হচ্ছে সব পক্ষই যেন কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন। এরই মধ্যে শোনা গেল নিজের ভোট ব্যাংক ধরে রাখতে বিধানসভার আগে ফের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নাকি বাড়িয়ে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে রাজ্যে মুখ্যমন্ত্রী বৈষম্যের রাজনীতি চালাচ্ছেন। কি বলছেন তিনি, শোনাবো। আর মমতা ব্যানার্জির ডোন্ট কেয়ার ভাব আছে। 30% রিজার্ভ ভোট রয়েছে। 500 টাকা ছিল ভাতা, লোকসভার আগে 1000 করে দিয়েছে, আবার বিধানসভার আগে 200 বা 300 বাড়িয়ে দিবে। 39% একদিকে, 45% একদিকে, 45% বেশি। তারপরে বিরাট একটা অংশে ভোট হয় না। ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিমে ভোট হয় না। জয়নগর, বাসন্তী, গোসাবায় ভোট হয় না। দিনহাটা, শীতলকুচি, সিতাইতে ভোট হয় না। হাড়োয়া, বাদুড়িয়া, মিনাখাতে ভোট হয় না। স্বরূপনগর, দেগঙ্গা, আমডাঙ্গাতে ভোট হয় না। জয়পুর, পাত্রশহর, কোতলপুর, ইন্দাসে ভোট হয় না। কেশপুর একাই 1,30,000 ভোট দেয়, প্রার্থী আটকে থাকে। গিনিস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড করে ভাইপো জেতেন 7 লাখ ভোটে, ছাপ্পা মারেন 10 লাখ। বিজেপি প্রার্থীকে ফলতাতে আটকে রাখা হয় সন্ধ্যে পর্যন্ত। ইলেকশন কমিশন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। কেন্দ্রীয় বাহিনী বলে আমাদের কিচ্ছু করার নেই। রাজ্য পুলিশ বলে আমরা আলোচনা চালাচ্ছি। ওখানকার প্রধানমন্ত্রী আছেন জাহাঙ্গীর খান, তার সঙ্গে আলোচনা করে ভাইপোর অনুমতি নিয়ে ভোট শেষ 6টায়, 5টার সময় অভিজিৎ দাস মুক্তি পান। প্রকাশ্যে মাথা ফাটিয়ে দেওয়া হয় ডাক্তারের চাকরি ছেড়ে দাঁড়ানো শিডিউল ট্রাইব ডক্টর প্রণব টুডুকে। গর্বে তার খড়গ উসমায়, এক বিশেষ সম্প্রদায়ের নেতৃত্বে। মুখ্যমন্ত্রীকে এক হাত নিয়ে একই সঙ্গে ফেসবুকে শুভেন্দু লিখছেন যে বৈষম্যের রাজনীতি বলুন কিংবা ভোট ব্যাংকের রাজনীতি, এর মদতদাতা পশ্চিমবঙ্গ সরকার এবং তার মুখ্যমন্ত্রী নিজেই। ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন জেটি ঘাটগুলির জন্য জলসাথী নিযুক্ত করেছে, যারা সম্পূর্ণরূপে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে বিগত 6 বছর ধরে বিভিন্ন জেটি ঘাটগুলিতে তারা কাজ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার এবং পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে পুজোর বোনাসের ক্ষেত্রে যে বৈষম্য করেছেন তা এবার জলসাথীদের ক্ষেত্রেও করলেন এবং এক ধাপ এগিয়ে ধর্মের ভিত্তিতে যা অসাংবিধানিক, অনৈতিক বলছেন শুভেন্দু অধিকারী। মুসলিম জলসাথীদের ক্ষেত্রে তাদের উৎসবের সময় তারা বোনাস হিসেবে পেয়েছেন 6,000 টাকা, কিন্তু হিন্দু জলসাথীরা দুর্গাপুজোর সময় বোনাস হিসেবে পেয়েছেন মাত্র 3,600 টাকা। রাজ্য সরকার একই শ্রেণীর কর্মচারীদের ধর্মের ভিত্তিতে বিভাজন করে ভিন্ন ভিন্ন টাকা প্রদান করতে পারে না। শুভেন্দু অধিকারী আরো বলছেন যে আমি হিন্দু জলসাথীদের তাদের মুসলিম সহকর্মী জলসাথীদের মতো এক পরিমাণ পুজোর বোনাস দেওয়ার জোরালো দাবি জানাচ্ছি। পরিবহন দফতরের সিএসটিসি, এনবিএসটিসি এবং এসবিএসটিসির কর্মীদের জন্য একই ধরনের বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা করি এবং সকল কর্মচারীদের সমপরিমাণ বোনাসের দাবি জানাই। প্রসঙ্গত সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধন করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে স্পষ্ট তিনি জানান যে আগামী বিধানসভা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পশ্চিমবঙ্গে থাকবে না, বরং তার জায়গায় থাকবে হিন্দু সরকার। সংবাদ মাধ্যমের সামনে তাকে এও বলতে শোনা যায় যে
ওপার বাংলায় যা করা হয়েছে তার বদলা 26শে এপার বাংলায় হবে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। কে বলেছে পুজো থেকে বিরত থাকতে? আরে আমরা সাচ্চা হিন্দু, আমরা পঞ্জিকা শাস্ত্র মতে পুজো করব। আমরা তৃণমূলের মতো উৎসব করি না। আমরা পিতৃপক্ষে কাঁচি নিয়ে যাই না। উনি শ্রীভূমিতে গেছিলেন, ঠেলায় পড়ে উদ্বোধন না করে পালিয়ে এসছেন। পুজো তো বাড়বেই, পুজো বাড়বে। হিন্দুরা এক হচ্ছে। 26শে ওপার বাংলায় যা করছে তার বদলা এখানে হবে। হিন্দু সরকার হবে, শুনে রাখুন, লিখে রাখুন, হিন্দু সরকার হবে এখানে। এই জন্য গণপতি উৎসব আর মহারাষ্ট্রের নয়, বাংলাতে হয় 30,000 গণপতি পুজো। রামনবমী উত্তরপ্রদেশের নয়, এখন পশ্চিমবঙ্গে। শুনে রাখুন তৃণমূল, ছট পুজো বিহারীদের নয়, আমাদের বাড়ির মা বোনেরাও সূর্য প্রণাম করেন, উপবাস রাখেন। সব কালচার শেষ। जो बांटेगा वो काटेगा। হিন্দু হিন্দু ভাই ভাই। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসবে ফেরা নিয়েও তীব্র কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন সেই নিয়ে তিনি শুনুন। আন্দোলন হয়েছে উৎসবে ফিরুন, উৎসবে ফিরুন। তিনি যেভাবে বলেছেন আরজিকর বা আমাদের অভয়ার ঘটনাকে কেন্দ্র করে, সেক্ষেত্রে একটা মেসেজ বঙ্গবাসীর দেওয়া উচিত যে আমাদের ডাক্তার বোনের সঙ্গে এই সরকার, এই মুখ্যমন্ত্রী, তার পুলিশ প্রশাসন যা করেছে এটা মেনে নেওয়া যায় না। এবং পৃথিবীর কোথাও পাবেন না একসঙ্গে জেলে, ডাক্তার জেলে, পুলিশ জেলে, পৃথিবীর কোথাও পাবেন না। ভারতবর্ষ তো খুঁজে পাওয়া মুশকিল। ন্যাচারালি 15 তারিখ নাকি 14 না 15 আমি জানি না, আই এম নট ইন্টারেস্টেড। আমি যেদিনই উনি করুন, বঙ্গবাসী যেন ওটাকে উপেক্ষা করে, এটা আমার উপদেশ। বাক স্বাধীনতা, নিজস্ব স্বাধীনতা, মতামত দেওয়ার অধিকার বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন। বর্ধমানে যারা করেছেন তারাও অন্তর থেকে কিছু একটা ভাবছেন। এই বোনটা আমাদের নাড়া দিয়ে গেছে। এই লাল নীল সবুজ গেরুয়ার বিষয় নয়। এই বোনটা, আপনাকে আমি বারে বারে বলি, ব্যথা, যন্ত্রণা, দুঃখ এসব হলে চোখ থেকে জল বেরোয়। এই বোনটার চোখ দিয়ে রক্ত পড়েছে। এই যন্ত্রণা, এই বেদনা, এই মর্মান্তিক ঘটনা ভুলে যাওয়া নয়। সব বাড়িতে ভিতরটা নড়িয়ে দিয়ে গেছে, হৃদয়ের ভিতরটা নড়িয়ে দিয়ে গেছে। এবং এর জন্য দায়ী এই মুখ্যমন্ত্রী। অন্য রাজ্যে ঘটনা ঘটলে সেখানকার সরকার যা যা করে, ইনি তার উল্টোটা করেছেন। ন্যাচারালি অনেক হলো। আর সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।